আচ্ছা, কি অবস্থা সবার? আমি আবার চলে আসছি আপনাদের জয় ভাইয়া। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে গুগল অ্যানালিটিক্সটা আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন কিংবা ইনস্টল করবেন। তো আজকে আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গুগল সার্চ কনসোলটা আপনার সাইটে ইনস্টল করবেন। ঠিক আছে, তো আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যেয়ে আমরা আগে সার্চ কনসোলটা আগে ওপেন করি। Console. I had a mistake on my spelling. আচ্ছা, তো আমার এখানে দুটো আগে থেকে প্রপার্টি আছে। তো আমরা নতুন নতুন একটা অ্যাকাউন্ট ঠিক করবো, খুলবো আসলে। তো আমরা একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিই। কোনো প্রপার্টি নাই এখানে, তো আমরা এখানে অ্যাড এ নিউ প্রপার্টি যাব। ইউআরএল প্রিফিক্সটা ইউজ করবো আমরা। ওকে, তো আমরা আর একটা ট্যাবে যাব। ট্যাবে যে আমাদের যে সাইটে কনসোলটা ইউজ করব মানে ইনস্টল দেবো সেটা ওপেন করি। এটা ইউজ করি। তো এটা হচ্ছে আমাদের সাইট। এটা জাস্ট একটা থিম, এটা কোনো মানে এটা এই ব্যক্তিটাকে আমি চিনি না আসলে। তো এটা জাস্ট থিম, একটা সাইট বানাইছি প্র্যাকটিস এর জন্য। তো আমরা এখানে আমাদের সাইটের ইউআরএলটা কপি করে আমরা এখানে পেস্ট করব। আচ্ছা, আপনাদের এই একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে? তো আমরা HTML ট্যাগটা এখান থেকে কপি করব। কপি করার পরে আমাদের এখান থেকে সাইটে ড্যাশবোর্ডে চলে আসবো। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এটা। এতে আমি প্লাগইনসে যাব। প্লাগইনসে যে আমরা হচ্ছে ইনসার্ট হেডার নামে একটা প্লাগইন আছে, ওটা ইনস্টল দিব আমরা। এটা ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, এটা ইনস্টল দিব আমরা। ইনস্টলড। তো আমরা এটা অ্যাক্টিভ করে নিই। এখানে গেলেও হয়, অ্যাক্টিভ করে নিব আমরা। আমাদের এখান থেকে এসে হেডার অ্যান্ড ফুটার্স চলে আসছে এখানে। তো আমরা সেটিংসে যে হেডার অ্যান্ড ফুটার্সে ঢুকবো। ঢোকার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে? তো এখন যে কোডটা আমরা কপি করছিলাম, কোডটা কিন্তু হেডার্সে বসাইতে হবে। দেখেন, এই যে copy the meta tag below and paste it into your site homepage. It should go in the head section before the first body section. Okay, তো হেডের পরে এটা আমাকে বসাইতে হবে। তো আমরা এখান থেকে স্ক্রিপ্ট ইন হেডার এখানে যে আমরা এখানে স্ক্রিপ্টটা ইনস্টল দিয়ে দেবো। দিয়ে আমরা সেভ দেবো এখান থেকে, সেভ চেঞ্জেস দিলে এটা সেভড হয়ে যাবে সেটিংসটা। দেন আমরা এখান থেকে এসে এটা ভেরিফাই করে নেব। এখান থেকে তোমার ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে HTML ট্যাগতে ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে? তো ড্যাশবোর্ড থেকে আমরা কি কি দেখতে পাবো সেটা বলবো আমরা। তো এটা যেহেতু সম্পূর্ণ নতুন একটা সাইট, তো এখানে কোনো কিছু থাকবে না, এটা স্বাভাবিক। তো এখান থেকে আমরা দেখতে পাবো ওভারভিউতে এটা মেইনলি প্রকাশ করবে যে সাইটের সার্বিক পারফরমেন্স সারাংশ দেখাবে, পারফরমেন্স ইন্ডেক্সিং এক্সপিরিয়েন্স এগুলো দেখাবে। পারফরমেন্স ইন্ডেক্সিং এক্সপিরিয়েন্স এগুলো সব দেবে। কোনো ধরনের বড় সড়ো ইরোড থাকলে সাথে সাথে অ্যালার্ট দেবে এখান থেকে। মেইনলি এটা দ্রুত হেলথ চেক করার জন্য। তো আমরা এখানে পারফরমেন্সে যাই। পারফরমেন্সে গেলে এখানে দেখাবে টোটাল ক্লিকস, টোটাল ইমপ্রেশন, অ্যাভারেজ CTR, অ্যাভারেজ পজিশন, এগুলো সব কিছু দেখাবে এখানে।
এখানে কোনো ডেটা নাই, কারণ এটা সম্পূর্ণ নতুন একটা সাইট, ওই জন্য। তারপরে হইতেছে ইউআরএল ইন্সপেকশনে যদি যাই, নির্দিষ্ট ইউআরএল গুগল ইন্ডেক্স করতেছে না কিনা সেটা দেখাবে, ক্রলিং বা ইন্ডেক্সিং এরর আছে কিনা সেটা দেখাবে। ইন্ডেক্সিং সেকশনে যদি যাই আমরা, তো এখান থেকে পাবো তিনটা জিনিস: পেজেস, সাইট ম্যাপস এন্ড রিমুভালস। তো আমরা এখান থেকে পেজেসে যদি যাই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় ইন্ডেক্সড পেজ, নট ইন্ডেক্সড পেজেস, কোন ইন্ডেক্স, কেন ইন্ডেক্স হয়নি, এগুলো সব কিছু দেখাবে। ওয়াই পেজেস আর নট ইন্ডেক্সড, এগুলো সব প্রত্যেকটার ইন্ডেক্স কেন হয় না সেটার কারণ দেখাবে। সাইট ম্যাপস, সাইট ম্যাপসে যদি যাই তাহলে দেখাবে এক্সএমএল সাইট ম্যাপ সাবমিট করা, এগুলো সব কিছু মানে সাইট ম্যাপে সাবমিট করা কিনা এগুলো সব কিছু দিয়ে করা যাবে। অ্যাড এ নিউ সাইট ম্যাপ বানিয়ে এখান থেকে জাস্ট খালি সাইট ম্যাপের ইউআরএলটা দিয়ে এখানে সাবমিট করলে হয়ে যায়। কতগুলো ইউআরএল ডিসকভার করছে এগুলো সব কিছু দেখা যায়। আর রিমুভালসে যদি যাই, রিমুভালস হইতেছে গুগল থেকে সামগ্রিকভাবে কোনো ইউআরএল রিমুভ করা যায়। রিমুভ করা এখান থেকে করা যায়। সেন্সিটিভ কন্টেন্ট হলে দ্রুত হাইড করা যায় এখান থেকে। এক্সপিরিয়েন্স সেকশনে আসি। এক্সপিরিয়েন্স সেকশন আছে কোর, ওয়েব ভাইটালস। গুগলের স্পিড ও ইউজার এক্সপিরিয়েন্স দেখা যায়। এলসিপি, তারপরে হচ্ছে সিএলএস, আইএনপি, এফআইডি, মেইনলি পেজ ইন্ডেক্স ও ইউএক্স উন্নত করার জন্য ব্যবহার করা হয় এটা। তারপরে হচ্ছে আমরা আসি সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল সেকশনে। ম্যানুয়াল অ্যাকশনে দেখাবে গুগল পেনাল্টি দিছে কিনা, দেখায় স্পাম বা আনন্যাচারাল লিঙ্কস ইত্যাদি কারণে পেনাল্টি হলে এখানে দেখাবে। আমার সাইটটাতে কোনো ইস্যু নাই, ওই জন্য ইস্যু ডিটেক্টেড শো করতেছে। এখানেও সেম সিকিউরিটি ইস্যুটা মেইনলি দেখাবে যে ম্যালওয়্যার কিংবা হ্যাকড কন্টেন্ট থাকলে অ্যালার্ট দিয়ে দেবে এখান থেকে। সাইটের রেপুটেশন কিংবা র্যাঙ্কিং এর জন্য খুব ইম্পর্টেন্ট এটা। লিঙ্কসে যদি যাই, লিঙ্কস দেওয়া হবে এক্সটার্নাল লিঙ্কস, ব্যাকলিঙ্কস মেইনলি কোন সাইট থেকে লিঙ্ক পাইতেছি, কোন পেজে ব্যাকলিঙ্ক বেশি, ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার কিরকম, ওগুলো সব দেখা হবে। অ্যাচিভমেন্টস, সেটিংস, এগুলো সব আপনারা দেখতে দেখতেই বুঝে যাবেন সব। ওকে, তো এই ছিল আজকের গুগল সার্চ কনসোলের ডিটেলস ভিডিও। কীভাবে ইনস্টল হয় সেটা দেখাইছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ।